এই ছেলেটির দুধ পান করার কথা ছিল, কিন্তু ভুল করে সেটা তার মাথার ওপর পড়ে গেল। তারপর সে একটি আইস পপ নিল, কিন্তু সেটাও ভুল করে মেঝেতে পড়ে গেল। যখন সে 3 গুণ 9-এর মতো প্রশ্নটি দেখল, তো সে উত্তর 3 লিখে দিল এবং লিখে তার খুব আত্মবিশ্বাস অনুভব হলো। ফলস্বরূপ সে 0 পেল। তার বাবা খুব রেগে গেলেন। তিনি তার গালে জোরে চড় মারলেন, কিন্তু তার দুঃখ হলো না, উল্টো সে হাসলো। তারপর সে বাইরে দৌড়লো এবং তার 0 পাওয়া খাতাটি কুকুরদের সামনে ফেলে দিল। সেই দিন শিক্ষক তাকে আবার লিখতে বললেন, কিন্তু সে বলল যে অক্ষরগুলো নাচছিল। শিক্ষকের মনে হলো সে মজা করছে। সে শুধু এতটুকুই বলল। পুরো ক্লাস হেসে উঠল। সে মিথ্যা বলছিল না। তার দুনিয়ায় সংখ্যাগুলো সত্যি সত্যি নাচত, কারণ তার ডিসলেক্সিয়া ছিল। কিন্তু তার বাবা মা তাকে বোকা ভাবতেন। রাগে তার বাবা তাকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিলেন। নিজের পরিবারের লোকদের চলে যেতে দেখে সে নিজের চোখের জল আটকাতে পারল না। ভয়ে রাতে যখন বাকি বাচ্চারা ঘুমাচ্ছিল, সে বাথরুমে গিয়ে কাঁদত। ঠান্ডা জল দিয়ে নিজের চোখের জল ধুত। ক্লাসে তার সহপাঠীরা হাসতো এবং শিক্ষকরা তাকে উপেক্ষা করতেন। তারা বকাঝকা করতেন এবং তার ওপর চকও ছুঁড়ে মারতেন। সে ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল, কিন্তু তারপর একজন নতুন আর্ট শিক্ষক তাদের ক্লাসে এলেন। তিনি ক্লাসে গান গাইতেন এবং নাচতেন। এই জন্য সব ছাত্রছাত্রী তাকে পছন্দ করতে লাগলো। তারপর তিনি খালি কাগজ বিতরণ করলেন এবং সবাইকে বিনামূল্যে ছবি আঁকতে বললেন। বাকি সব বাচ্চারা ছবি আঁকছিল, শুধু তার কাগজটি খালি ছিল, যা শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করলো। তবুও তিনি তাকে বকাঝকা করলেন না। পরের দিন শিক্ষক তার সহপাঠীর সাথে কথা বললেন এবং শেষে জানা গেল যে তার ডিসলেক্সিয়া আছে। সেই দিন শিক্ষক ক্লাসে একটি গল্প শোনালেন। একটি বাচ্চা যে পড়াশোনাকে ঘৃণা করত, সে নিজের বই ছিঁড়ে ফেললো, পেন্সিল ভেঙে দিল। তিনি জিজ্ঞাসা করলেন যে এই বাচ্চাটিকে। সব বাচ্চারা হাসতে লাগলো। সে ঘাবড়ে গেল, কারণ এই গল্পটি তার মতেই লাগছিল। কিন্তু উত্তর ছিল আইনস্টাইন। সে হতবাক হয়ে গেল। কিছু লোক পৃথিবীকে অন্য চোখে দেখে, কিন্তু সেটাও এক ধরনের ক্ষমতা। সে মনোযোগ দিয়ে শুনতে থাকলো এবং শেষে হাসলো। সেই দিন থেকে তার শিক্ষক প্রতিদিন পরিশ্রম করে তাকে আঁকা এবং লেখা শেখাতে লাগলো। ধীরে ধীরে সে কিছু শব্দ লিখতে লাগলো এবং তার হাসি বাড়তে লাগলো। শিক্ষক তাকে প্রিন্সিপালের সামনেও সুপারিশ করলেন, যাতে সে আর্ট প্রতিযোগিতায় অংশ নিতে পারে। অবশেষে সে একটি দুর্দান্ত পেন্টিং বানালো। সে প্রথম হলো এবং পুরো স্কুলের সামনে দাঁড়ালো। সবাই হাততালি দিল এবং তাকে সাহস দিল। সে নিজের শিক্ষককে শক্ত করে জড়িয়ে ধরল। সেই শিক্ষক তার জীবন বদলে দিলেন। এই জন্য যখন একটি দরজা বন্ধ হয়, তো অন্যটি অবশ্যই খোলে। আর আপনাদের সবার বিশেষ শখ কি?